ভালো বন্ধুরা, ফ্যান্টাসি জঙ্গলে আবার স্বাগতম। মনে আছে সেই সবুজে ভরা জঙ্গল আর মজার মজার প্রাণীদের? আজ আমরা এই জাদুর জগতে আরো গভীরে আরো অনেক রস আবিষ্কার করব। ফ্যান্টাসি জঙ্গল তোমাদের ডাক দিচ্ছে, চোখ বন্ধ করো আর শোন। শুনতে পাচ্ছ পাতার জিরি জিরি শব্দ, শুনতে পাচ্ছ অচেনা পাখির ডাক। এই হলো ফ্যান্টাসি জঙ্গলের সুর। এখানে জাদু আছে, এখানে সবকিছু সম্ভব। তোমাদের কল্পনার দুনিয়ায় হারিয়ে যাও। অনেক ওয়ারভেচার তোমাদের অপেক্ষা করছে। ফ্যান্টাসি জঙ্গলের গভীরে থাকে অনেক অদ্ভুত প্রাণী। এই জঙ্গলে প্রতিটি প্রাণীর নিজস্ব একটি বিশেষ ভূমিকা আছে। তাদের মধ্যে একটা হলো আত্মার হরিণ। এই হরিণের শিং থেকে আলো ঠিকরে বের হয়, আপুর জঙ্গলে ছড়িয়ে পড়ে। এই রাজকীয় প্রাণীর রোম আলোয় ঝলমল করে। তার উপস্থিতি জঙ্গলের সব প্রাণীদের জন্য এক আশীর্বাদ। এর শিং হাজার রঙে সূর্যের আলো প্রতিফলিত করে। এই আলো জঙ্গলের প্রতিটি কোনায় পৌঁছে, বলে এই আত্মার হরিণ হলো জঙ্গলের রক্ষাকর্তা। তার উপস্থিতি জঙ্গলের সব প্রাণীদের সুরক্ষা দেয়। এর উপস্থিতি হলো শান্তি ও সম্প্রীতির প্রতীক। কিন্তু সাবধান, সবকিছুই সবসময় শান্তিপূর্ণ থাকে না। জঙ্গলে বিপদও লুকিয়ে আছে। অন্ধকারে লুকিয়ে থাকে ছায়া পান্থার। ছায়া পান্থার অন্ধকারের মতো চুপি চুপি হেঁটে বেড়ায়। তার কালো লোমের কারণে তাকে খুঁজে পাওয়া কঠিন। কালো লোমের কারণে ছায়া একে দেখা মুশকিল। কিন্তু ভয় পেও না, কারণ তারও একটি বিশেষ ভূমিকা আছে। ভয় পেও না, ছায়া পান্থার জঙ্গলের ভারসাম্য রক্ষা করে। ছায়া পান্থারের ও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তার উপস্থিতি জঙ্গলের সব প্রাণীদের মধ্যে ভারসাম্য বজায় রাখে। এটা জঙ্গলের ভারসাম্য রক্ষা করে, যাতে কোন প্রাণী অন্যদের চেয়ে বেশি শক্তিশালী না হয়। এইভাবে আত্মার হরিণ ও ছায়া পান্থার একসাথে জঙ্গলের শান্তি ও ভারসাম্য বজায় রাখে। তাদের উপস্থিতি জঙ্গলের সব প্রাণীদের জন্য এক আশীর্বাদ। ফ্যান্টাসি জঙ্গলে অনেক প্রাচীন রহস্য লুকিয়ে আছে। এই জঙ্গলের প্রতিটি কোনায় লুকিয়ে আছে এক একটি গল্প, এক একটি ইতিহাস। লতা গুল্মে পাকা প্রাচীন বংশাবশেষ, এক সময় ছিল এক সমৃদ্ধ সভ্যতার অংশ, হারিয়ে যাওয়া সভ্যতার ইঙ্গিত দেয়। এই বংশাবশেষগুলো আমাদের মনে করিয়ে দেয় সেই সভ্যতার কথা যারা একসময় এই জঙ্গলে বাস করত। এই ভাঙা পাথরের কাঠামো হাওয়া মানুষের গল্প বলে। তাদের জীবন যাত্রা, তাদের সংস্কৃতি, সবকিছু এই পাথরের মধ্যে লুকিয়ে আছে। তারা কে ছিল, তাদের কি হয়েছিল? এই প্রশ্নগুলো আমাদের মনে জাগে এখন আমরা এই বংশাবশেষ দেখি। জঙ্গল এই রহস্য গোপন করে রেখেছে। এই গোপন রহস্যগুলো খুঁজে বের করার জন্য অনেকেই এখানে আছে। আরও রহস্যময় হলো জাদুকরি পোর্টাল। এই পোর্টালগুলো অন্য এক জগতের দরজা। এই ঝিলিমিলি দরজা হাঁচা করে প্রকাশ পায় আর জঙ্গলের বিভিন্ন জায়গা সংযুক্ত করে। এই দরজাগুলো এক একটি হসমত। কেউ কেউ বলে এগুলো আলাদা আলাদা দুনিয়ায় নিয়ে। এই পোর্টালগুলো দিয়ে পা রাখলে আপনি অন্য এক জগতে চলে যেতে পারেন। কিন্তু সাবধান, একটা পোর্টালের টকঠক বিশ্বাসের জাপ। এই জাম্প দেওয়ার আগে আপনাকে ভাবতে হবে আপনি কি প্রস্তুত। কোথায় গিয়ে পৌঁছাবে তা কেউ জানে না। এই অজানা গন্তব্যের পথে পা রাখার সাহস কি আপনার আছে? বিখ্যাত অভিযাত্রী প্রফেসর এমুর তার জীবন ফ্যান্টাসি জঙ্গল অন্বেষণে বই করেছেন। তিনি সবসময় নতুন এবং রহস্যময় কিছু খুঁজে বের করার জন্য উদ্গ্রীব ছিলেন। তিনি বছরের পর বছর এর প্রাণী ও রহস্য অধ্যয়ন করেছেন। তার গবেষণার মধ্যে ছিল অদ্ভুত প্রাণী এবং তাদের অজানা ক্ষমতা। একদিন জঙ্গলের গভীরে তিনি একটি গোপন মন্দির আবিষ্কার করেন। মন্দিরটি ছিল প্রাচীন এবং রহস্যময়, যা আগে কেউ কখনো দেখেনি। এর আগে তিনি এমন কিছু দেখেননি। মন্দিরের প্রতিটি কোণায় ছিল অজানা ইতিহাসের ছন্যা। এর দেয়ালে আত্মার হরিণ ও ছায়া পান্থারের জটিল নকশা খোদাই করা। প্রতিটি খোদাই ছিল অত্যন্ত সূক্ষ্ম এবং জীবন্ত। মন্দিরের গভীরে যাওয়ার সাথে সাথে প্রফেসর এলমুড একটি উপস্থিতি অনুভব করেন। মনে হচ্ছিল কেউ বা কিছু তাকে পর্যবেক্ষণ করছে। তিনি একটি নরম ফিসফিস শুনতে পান,
যা তাকে একটি গোপন কক্ষের দিকে পরিচালিত করে। ফিসফিসগুলো ছিল মৃদু কিন্তু স্পষ্ট। সেখানে কক্ষের মাঝখানে একটি বিশাল জ্বলন্ত স্ফটিক পাথর রেখেছিল। পাথরটি ছিল উজ্জ্বল এবং রহস্যময়। এটি একটি অজানা শক্তিতে স্পন্দিত হচ্ছিল, জঙ্গলের রহস্যধার উপরে। প্রফেসর এলমুক জানতেন তিনি একটি অসাধারণ আবিষ্কারের সামনে দাঁড়িয়ে আছেন। ষষ্ঠ পর্ব, জঙ্গলের রক্ষক। আফ্রিকান হাতিদের কথা না বললে ফ্যান্টাসি জঙ্গলের কোন অন্বেষণ পূর্ণ হয় না। এই ভদ্রদত্তরা তাদের আকার ও ঝান দিয়ে সম্মান অর্জন করে। তারা হলো জঙ্গলের রক্ষক, তাদের পথ চিহুন পথযাত্রী করে। হাতিরা জঙ্গলের লায়া বোঝে। তারা জানে কোথায় সেরা পানির ছিদ আর সবচেয়ে সুস্বাদু ফল পাওয়া যায়। তারা প্রাচীন ঝানের ধারক টেনে যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে। ফ্যান্টাসি জঙ্গলে একটি হাতি দেখা মানে প্রখ্যাত মহিমা প্রত্যক্ষ করা। সপ্তম পর্ব, জঙ্গলকে জীবন্ত করে তোলা। কল্পনা করো ফ্যান্টাসি জঙ্গল তোমাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। ও অ্যানিমেশনের মাধ্যমে আমরা আত্মার হরিণকে গাছে জাপ দিতে দেখতে পারি। আমরা ছায়া পান্থারকে ছায়া মিশে যেতে দেখতে পারি। কল্পনা করো তুমি বিশেষ চশমা পরে আছো। হঠাৎ তুমি ফ্যান্টাসি জঙ্গলের হৃদয়ে চলে গেছ। তুমি পাতার জিরি জিরি শব্দ, বিদেশি পাখির ডাক এবং তোমার তবকে আর্দ্র বাতাস অনুভব করতে পারো। প্রযুক্তি জাদু অনুভব করার নতুন নতুন উপায় খুলে দিচ্ছে। অষ্টম পর্ব, জঙ্গল অন্বেষণ করো। তোমরা কি ফ্যান্টাসি জঙ্গল আরো অন্বেষণ করতে যাও? আমরা তোমাদের জন্য একটি বিশেষ উপহার তৈরি করেছি। আমাদের বিনামূল্যে ফ্যান্টাসি জঙ্গলের মানচিত্র ডাউনলোড করো। এটি ব্যবহার করে তোমাদের নিজস্ব অ্যাডভেঞ্চার ট্র্যাক করো। গোপন মন্দির, রহস্যময় পোর্টাল এবং কোন নতুন আবিষ্কারের অবস্থান চিহ্নিত করো। ফ্যান্টাসি জঙ্গল তোমাদের অন্বেষণের জন্য। প্রতিটি কোণে একটি নতুন রহস্য, একটি নতুন অ্যাডভেঞ্চার লুকিয়ে আছে। তাই তোমাদের কম্পাস নাও, অভিযাত্রীর টুপি পরো আর যাত্রা শুরু করো। নবম পর্ব, পরবর্তী সময় পর্যন্ত। সূর্য এখন ফ্যান্টাসি জঙ্গলে অস্তায়, তখন আমাদের এখন বিদায় নিতে হবে। কিন্তু এটি আমাদের যাত্রার শেষ নয়। আরো অনেক আশ্চর্য আবিষ্কার করার আছে, আরো অনেক গল্প বলার আছে। পরবর্তী সময় পর্যন্ত ফ্যান্টাসি জঙ্গলের স্বপ্ন দেখতে থাকো। মনে রাখবেন, ফ্যান্টাসি জঙ্গল তোমাদের কল্পনার মধ্যে বেঁচে আছে। তাই তোমাদের কল্পনাকে উড়তে দাও, আর কে জানে তোমরা কি পেতে পারো।